কর্মী ইউনিয়নের ডাকে আজকে গণডেপুটেশন সফল করুন। গণডেপুটেশন থেকে আওয়াজ তুলে অবিলম্বে প্রস্তাবিত খসড়া ভিত্তিকে নিগমে চাকরি প্রদান করতে হবে। রাজ্য বিদ্যুৎ নিগমকে বেসরকারীকরণের প্রয়াসবদ্ধ করতে হবে। রাজ্য বিদ্যুৎ নিগমের সুষ্ঠু প্রতিনিধি চালু করতে হবে। তারা আমাদের ডাকে সাড়া দিয়ে আজকে আমাদের এই কর্মসূচিকে সফল করা, সারা রাজ্যে পৌঁছে দেওয়ার জন্য আপনার রাজ্যে উদ্যোগ গ্রহণ করেছে। আসলে আমরা আজকে এখানে মিলিত হয়েছি, এটা হওয়ার কথা ছিল না। গত 5 মাস ধরে আমরা বিদ্যুৎ নিগমের যে যিনি অধিকর্তা তিনি আছেন এমডি সাহেবকে আমরা গত জুলাই মাস থেকে আমরা চেষ্টা করছি ওনার সাথে কথা বলার জন্য, এবং আমরা ওনাকে চিঠি দিয়েছি এবং আমরা ফিজিক্যালিও আমরা ওনার সাথে যোগাযোগ করেছি, ওনার ডিডিএম কর্পোরেটরের সাথে। কিন্তু আমরা দেখতে পেলাম কি যে আমরা এই 4-5 মাস ধরে আমরা ওনার সাথে কথা বলার কোনো সুযোগ পাচ্ছি না। যে দুর্ভাগ্য হলো একটা সত্যি ঘটনা, গত পরশুদিন যেটা আমরা দেখলাম, 2 দিন আগে কোনো একটা সংগঠন তারা ডেপুটেশন চেয়েছে। ডেপুটেশন যে কোনো সংগঠন চাইতেই পারে, তাদেরকে ডেপুটেশনে কথা বলার সবারই অধিকার আছে তাদের দাবি দাবা নিয়ে। দেখলাম যে তারা 2 দিন আগে তারা আমাদের পরও তারা পারমিশন চেয়েছে এবং তাদেরকে পারমিশন দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আর একটা বিষয় আমি এখানে না উল্লেখ করে পারছি না, এটা মানে কি ধরনের ডেপুটেশন আমাদের মাথায় ঢুকলো না। আমরা খবর পেয়েছি যে না সত্যি কিনা মিথ্যা আমরা জানি না বিষয়টা। আমরা যেটা শুনলাম ডেপুটেশনের পরে নাকি এখানে আবার লাঞ্চেরও ব্যবস্থা করা হয়েছে। এটা আমাদের কাছে একটা মানে কেমন বিষয় মনে হয়েছে। যাই হোক, আমরা আমাদের সেই 10টা দাবি নিয়ে, বিশেষ করে আমাদের কর্মীদের এবং আমাদের রাজ্যের যারা বিদ্যুৎ গ্রাহক আছেন যারা, তাদের কিছু দাবি দাবা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি, এবং আমাদের এই দাবিগুলি নিয়ে আমরা আজকেও বিদ্যুৎ নিগমের এমডি সাহেবের, যেহেতু উনি আমাদেরকে সময় দেননি, তার জন্য আমরা সময়টা বেছে নিয়ে আমরা আজকে এখানে মিলিত হয়েছি। আর একটা বিষয় যেটা উল্লেখ করার বিষয়, আমরা এই গণডেপুটেশনটা আমরা একটুখানি বড় পরিসরে করার একটা আমরা সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম, কিন্তু প্রশাসন থেকে, আমাদের আরক্ষী প্রশাসন থেকে গতকাল যখন আমাকে ডাকা হয়, আমি ওনাদের সাথে কথা বলেছি এবং বিএসডিপি অফিসে আমার সঙ্গে কথা হয়েছে, এবং সন্ধ্যার সময় আমি ওনাদের সাথে যখন কথা বললাম, আমি দেখলাম যে ওনাদের একটা পজিটিভ পয়েন্ট ওনারা আমাদের সাথে কথা বললেন। কিন্তু রাত্রিবেলা 11টা 15 কি 16 নাগাদ আমার কাছে একটা মেসেজ আসে হোয়াটসঅ্যাপে। সেই মেসেজে ওনারা রিগ্রেট করেছেন, এবং সেই রিগ্রেট লেটারে ওনারা যা উল্লেখ করেছেন, আমরা কিন্তু ওনাদের কাছে পারমিশন চাইনি, আমরা ইনফরমেশন দিয়েছিলাম। কিন্তু ওনারা যে রিগ্রেট লেটারে যেটা উল্লেখ করেছেন, এটা একটা হাস্যকর বিষয়। বলেছেন যে রাস্তার কাজ হচ্ছে এবং ট্রাফিক জ্যামের কারণে ওনারা এই সময়ে আমাদেরকে পারমিশন দিতে পারছেন না। আমি বুঝতে পারলাম না এই রাস্তার কোন দিকে কাজ হচ্ছে আর কোথায় এখানে ট্রাফিক জ্যাম হয়, সেটাই আমাদের একটা মানে বিষয় হয়ে দাঁড়িয়েছে। যাই হোক, আমরা তারপরে আমরা স্থির করেছি যে আমরা আমাদের এই কর্মসূচিটা আমরা ছোট পরিসরে করে নেব, এবং আমাদের এই আজকের আমরা একটু পরে আমরা আমাদের 6 জনের প্রতিনিধি দল আমাদের এমডি সাহেবের সঙ্গে আমরা মিলিত হব গিয়ে আমাদের ডেপুটেশন দেওয়ার জন্য। এবং যেই দাবিগুলি আমরা করেছি, দাবিগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই দাবিগুলি নিয়ে আপনারা সারা রাজ্যের প্রত্যেকটা নাগরিকের কাছে আপনারা তুলে ধরবেন। প্রথম যে দাবিটা, সেটা হচ্ছে প্রস্তাবিত খসড়া বিদ্যুৎ আইন সংশোধনী বিল 2025 বাতিল করতে হবে, যা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার লাগু করার চেষ্টা করছে। শ্রমিক স্বার্থবিরোধী কর্পোরেট বান্ধব শ্রম কোড বাতিল করতে হবে। রাজ্যের বিদ্যুৎ নিগমে আউটসোর্সিং প্রথায় কর্মী নিয়োগ বন্ধ করতে হবে। 4 নম্বর, বিদ্যুৎ নিগমে কর্মরত সমস্ত অনিয়মিত কর্মীদের নিয়মিত করতে হবে। বর্তমানে আউটসোর্সিং পদে কর্মরতদের ইএসআই ইপিএফ এর সমস্যা দূর করতে হবে। 5, কর্মী স্বল্পতা দূরীকরণে অবিলম্বে রাজ্য বিদ্যুৎ নিগমের সকল শূন্য পদে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে। অবিলম্বে বিদ্যুৎ নিগমে কর্মরত কর্মীদের সার্ভিস রুল চালু করতে হবে। এই বিষয়টা নিয়ে আমি একটু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। যে বিষয়টা হচ্ছে, আজকে কর্পোরেশনে আগামী জানুয়ারি মাসের 1 তারিখ কর্পোরেশনের বয়স 22 বছর হয়ে যাবে। আজকে 22টা বছর ধরে আমাদের এই কোনো সার্ভিস রুল চালু হয়নি গিয়ে। এই 22 বছরে অনেক কর্মচারী অবসরে চলে গেছেন, কিন্তু তাদের কোনো সার্ভিস রুল ওনারা দেখে যেতে পারেনি। এটা দুর্ভাগ্যের বিষয়। বিদ্যুৎ নিগমে কর্মরত সমস্ত যোগ্য গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের প্রমোশনের প্রদান করতে হবে। দেখা গেছে কি নিগমের যারা কর্মরত যারা আছেন একটা লেভেল, গ্রুপ এ এবং গ্রুপ বি, তাদেরই প্রমোশন হচ্ছে, কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডির সকল স্তরের কর্মীদের কোনো প্রমোশন হচ্ছে না, সমস্ত ক্যাটাগরির প্রমোশন হচ্ছে না। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো ওনার সাথে। রাজ্যে বিদ্যুৎ নিগমের কর্মীদের প্রাপ্য বকেয়া ডিএ অবিলম্বে প্রদান করতে হবে।
নিগমে কর্মরত অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত কর্মীদের ক্যাশলেস ট্রিটমেন্টের বন্দোবস্ত করতে হবে। এটা আপনারা জানেন, আপনারা বিভিন্ন সময় মিডিয়ার মাধ্যমে আপনারা এটা দেখিয়েছেন আপনারা যে আমাদের এখানে যারা হ্যাজার্ড জব যারা করছেন, তারা ঝুঁকিপূর্ণ কাজ করছেন, কাজ করতে গিয়ে তারা দুর্ঘটনা পতিত হচ্ছেন, কেউ হাসপাতালে ট্রিটমেন্ট করছেন, পয়সার অভাবে হয়তো দেখা যায় যে তাদের ট্রিটমেন্টটা ঠিকমতো হচ্ছে না, ওরা হয়তো মৃত্যুবরণ করছেন। এবং এই মৃত্যু হওয়ার পর তাদের পরিবারের যে একটা অবস্থা হয়, সেই ব্যাপারে কর্তৃপক্ষের কোনো দায়ী দায়িত্ব থাকে না। এই বিষয়ে আমরা একটা দাবি করছি, যেটা হচ্ছে তাদের ক্যাশলেস ট্রিটমেন্টের বন্দোবস্ত করতে হবে এবং কাজ করতে গিয়ে যদি দুর্ঘটনাগ্রস্ত হয়ে যদি কেউ মারা যায়, তার পরিবারে একটা চাকরির ব্যবস্থা করতে হবে। রাজ্যের বিদ্যুৎ নিগমকে বেসরকারীকরণের প্রয়াস বন্ধ করতে হবে। আপনারা দেখেছেন যে আমাদের রাজ্যের 5টা ডিভিশনকে বেসরকারি কোম্পানির হাতে তুলে দিয়েছিল এবং কোনো এক সময় আপনারা জানেন যে 2টা কোম্পানির হাতে তুলে দিয়েছিল। একটা কোম্পানি প্রচুর টাকা নয়ছয় করে এই রাজ্য থেকে চলে গেছে, আর একটা কোম্পানি এখনও কাজ করছে। এবং আগরতলা শহরে আপনারা জানেন, আগরতলা শহরতলিতে আরেকটা ফ্র্যাঞ্চাইজি কোম্পানি কাজ করছে। তাদের পরিষেবাটা কী জিনিস, এটা আপনারা যারা বিদ্যুৎ গ্রাহক, আপনারা যারা সাংবাদিক বন্ধু যারা আছেন, আপনারা বিদ্যুৎ গ্রাহক, আপনারা জানেন বিষয়টা, তাদের পরিষেবাটা কি, কোন জায়গায় গিয়ে ঠেকেছে গিয়ে, এগুলি বন্ধ করতে হবে। এবং বিদ্যুৎ নিগমের যারা আমাদের যে লাইনের কাজ করেন, যারা সাবস্টেশনে কাজ করেন, আপনারা জানেন তারা 365 দিন তাদের কাজ করতে হয়, তাদের কোনো সরকারি ছুটি নেই। সুতরাং এই যে তারা যে অতিরিক্ত কাজটা যারা করছেন, তাদের এই অতিরিক্ত কাজের বিনিময়ে তারা একটা মজুরি পান, সেটা আজকাল দীর্ঘ 7-8 বছর ধরে তারা এই মজুরিগুলি কিছু পাচ্ছেন না। এগুলি আমাদেরকে যে বকেয়া যেগুলি আছে সেগুলি পূরণ করতে হবে। এই 10টা দাবি নিয়ে আমরা এমডি সাহেবের সঙ্গে আমরা মিলিত হব। নাম সুব্রত গাঙ্গুলি, আমি